রমজান মাসের প্রতিফল। রমজানের একটি নফল ইবাদত অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমতুল্য। রমজানে একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজ ইবাদতের সমতুল্য। যারা রমজানের প্রথম দশকেই সকল পাপ ছেড়ে দিয়ে ইবাদতে লিপ্ত হয়, তাদের জন্য প্রথম দশক থেকেই রহমত নাজিল শুরু হয়ে যায়। যারা দ্বিতীয় দশকেও এই মহান কাজটি সাধন করতে পারে, তাদের জন্য দ্বিতীয় দশক থেকে মাগফিরাত শুরু হয়। আর শেষ দশকের ভিতরেও পাপ বর্জন এবং ইবাদতের দ্বারা লিপ্ত হতে পারে, তাদের জন্য শেষ দশকেই জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন কারো শান্তির সাথে অতিবাহিত হয়, তখন বুঝে নিবে সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতেও সে শান্তির সাথে থাকবে। আর যখন রমজান মাস কারো শান্তির সাথে অতিবাহিত হয়, তখন বুঝে নিবে সামনের রমজান পর্যন্ত পূর্ণ বছরই তার শান্তির সাথে অতিবাহিত হবে। যে ব্যক্তি এই পবিত্র মাসে কোনো নফল কাজ করবে, তাকে অন্য মাসে করা একটি ফরজের সমান সওয়াব দান করা হবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, তাকে অন্য মাসের ৭০টি ফরজ আদায়ের সমান সওয়াব দান করা হবে। এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার গুনাহ মাফের উপায় হবে, আর দুজকের আগুন থেকে রেহাই পাওয়ার উসিলা হয়ে যাবে। আর ওই ইফতার দানকারীকে রোজাদারের সমান সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে খানা খাওয়াবে, তাকে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে এমনভাবে পানি পান করাবেন যে সে জান্নাতে প্রবেশের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিতাস বোধ করবে না। যে ব্যক্তি রমজান মাসে রোজাদার চাকর চাকরানীদের দ্বারা কাজকর্ম করাবে না বা তুলনামূলকভাবে কাজ কম করাবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং দুজক থেকে মুক্তি দিবেন। তিনি আরও ইরশাদ করেন, যে ঈমানদার ব্যক্তি রমজান মাসের রাতে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার প্রতিটি সিজদার বিনিময়ে ১৫০০ নেকি দান করবেন। রোজা কি? ইসলামের পঞ্চস্তম্ভের একটি হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। তাই রোজা একটি ইবাদত। রোজা তাকওয়া অর্জনের মাধ্যম। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হলো, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দৈহিক চাহিদা পূরণের অবাধ প্রবৃত্তি দমনের প্রশিক্ষণ হচ্ছে রোজা। আল্লাহর বিধান বা ইবাদতের উদ্দেশ্যে সাহারি থেকে ইফতার পর্যন্ত পুরো সময়টুকু জিহ্বা ও লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকার হচ্ছে রোজা। পরকালীন সুখ শান্তির উপকরণ সংগ্রহের নিমিত্তে আয়োজিত বাৎসরিক একটি বিরাট বাণিজ্য মেলা। রোজা বান্দার জন্য সুপারিশকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন উভয় বান্দার সুপারিশকারী। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাতা করতে প্রচেষ্টা চালানোর জন্য বান্দার ইহলৌকিক জীবনে তাকওয়া ভিত্তিক মানবীয় গুণাবলী অর্জনের লক্ষ্যে একটি মহান কর্মসূচির নাম রোজা। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের সর্বোত্তম একটি পথের নাম রোজা। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম বা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কেন পালনীয়? পরকালীন জীবনে উত্তম প্রতিদান অর্জনের জন্য রোজা পালনীয়। রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং জীবিকা বর্ধিতকরণের জন্যই রোজা। বিবিধ ইবাদত পালন এবং যাবতীয় পাপকর্ম থেকে বিমুখ থাকার পথ সহজতর হবার জন্য রোজা। তাকওয়া অর্জনের জন্য, প্রবৃত্তি দমনের জন্য, আত্মার ক্ষুধা নিবারণের জন্য রোজা। রোজা সংযম অধ্যবসায়ের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হলো, যেন তোমরা সংযম অবলম্বন করতে পারো। মাগফিরাত, রহমত ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভের জন্যই রোজা। রোজা পরজগতের উন্নতি, অগ্রগতি ও সুখ শান্তির উপায় উপকরণ ইত্যাদি সংগ্রহের জন্য। বান্দার গুনাহ মাফে সুপারিশ লাভের জন্য রোজা। মানব দেহের হজম যন্ত্র ও পাকস্থলীকে সর্বদা কর্মে লিপ্ত রাখা থেকে বিরত দান করার নাম রোজা। রোজা শরীরের শক্তি যোগানোর জন্য। নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে। ধূমপানকারীকে ধূমপান থেকে রক্ষার জন্য। আত্মাকে সুস্থ করার জন্য এবং অভুক্ত ও অভাবী মানুষের পীড়া বা দুঃখ রোধ অনুভবের জন্যই রোজা।